মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল যাচ্ছি দক্ষিণেশ্বর। এখন ঘড়িতে বাজে 8:10। তো রেডি হয়ে গেছি। আজকেও একটা নতুন নিউড শেড লাগিয়েছি। আমার কাছে খুব ভ্যারাইটিস শেডস পাবে লিপস্টিকের। আর কিছু থাক না থাক, আমার কাছে লিপস্টিকের সম্ভার। এটা আমাকে প্রায় অনেকেই বলে যে তোর কাছে মেকআপের কিছু প্রোডাক্ট থাকুক চাই না থাকুক, লিপস্টিকের প্রত্যেকটা শেড পাবো। হ্যাঁ, কারণ আমার লিপস্টিক লাগাতে খুব বেশি ভালোবাসি। যেখানেই যাই অন্তত কিছু মেকআপ না করলেও লিপস্টিকটা লাগাই, বিকজ লিপস্টিকটা লাগালে আমার মনে হয় যে কি ফেসটা ডাউন লাগে না, ফেসটা একটু ভালো লাগে, ব্রাইট লাগে। তো যার জন্যই আমি লিপস্টিকটা লাগাই, আর সেই জন্যই আমার কাছে লিপস্টিকের এতগুলো শেড। তো যাই হোক, চলো আজকে যাওয়া যাক। হঠাৎ করেই কালকে ঠিক হয়েছিল যে আমরা আজকে দক্ষিণেশ্বর যাব মায়ের কাছে। তো যা ভেবেছিলাম সেটাই যা করছি, কারণ দক্ষিণেশ্বর যেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। তো তাই জন্য তো চলো যাই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। আর তো চলো বেরিয়ে পড়লাম, যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো এবং শেয়ার করব। যাই হোক, ভীষণ রোদ ছিল। আমরা 8:30 নাগাদ বেরোলাম ঠিকই, কিন্তু এত রোদ ছিল মানে বলার নয়। আর দুদিকে রাস্তাটা এত সুন্দর লাগছিল, এত গ্রিনারি, বেশ ভাল লাগছিল বাইকে করে যেতে। আর দেখো, কথা বলতে বলতে চলে এলাম দক্ষিণেশ্বরে। এখানে আসলেই আমার মনটা না খুব ভালো হয়ে যায়। জানি না কেন, হয়তো এটা সবার জন্যেই হয়। মায়ের কাছে আসতে হয়তো সবারই ভাল লাগে, আমারও সেরকম কোনো ব্যতিক্রম কিছু নয়। আর মায়ের কাছে এসে নিজের মনস্কামনা পূর্ণ করতে সবাই চান, আমিও চাই। আর এই মন্দির আমার কাছে মনে হয় যে ভীষণ জাগ্রত, তাই এত লক্ষ লক্ষ মানুষ মানে চারিদিক থেকে আসছে। আর এই মন্দিরের এই এই সিনারিটা আমার এত পছন্দের, খুব ভাল লাগে, খুব খুব খুবই ভাল লাগে আমার। আর সকালবেলার রোদটা মন্দিরে পড়ছিল, অপূর্ব লাগছিল, মানে মনে হচ্ছিল দাঁড়িয়ে জাস্ট দেখতে থাকি। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর, বেশিক্ষণ লাগেনি বাড়ি থেকে। তো চলো ভেতরে যাওয়া যাক। পুজো শেষ, মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। ভেতরে যেহেতু ফোন অ্যালাউ করে না, তাই জন্য এখনই ফোনটা কাছে পেলাম, তাই ব্লগ করছি, নালে তখন করা যেত না, মানে করা যায়নি আর কি। যাই হোক, চলো যাওয়া যাক। তারপরে আমাদের সবার খুব খিদে পেয়েছিল, তাই আমরা ফুড প্লাজাতে চলে এসেছিলাম খেতে। আর এখানে খাবারগুলো বেশ ভালোই ছিল। আর সূর্যকে দেখো, সব সময় ওর কিছু না কিছু একটা বলতেই হবে। আর আমার বর তো কাকে একটা দেখছিল কে জানে, তারপর আবার হাই করলো। যাই হোক, আমাদের খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার চলে আসবে। এই যে খাবার এসে গেছে। খাবারে ছিল আমাদের ধোসা। আর কিছুক্ষণ পরেই আমরা 4টে গোলাপ জামুন অর্ডার দিয়েছিলাম, খেয়েছিলাম, খুব ভালো ছিল। ধোসাটাও খুব খুব খুবই ভালো ছিল। ঠাকুরের মন্দিরের এখানে আমার মনে হয় সব খাবারই খুব ভালো হয়, যেরকম করেই বানাও না কেন তুমি। যেমন ঠাকুরের ভোগ খুব পছন্দের আমার, আর খুব ভালোও হয়। আর সেরকম এই আজকে আমি প্রথমবার খেলাম দক্ষিণেশ্বরে। আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু কোনো দিনই এখানে মানে ফুড প্লাজাতে এসে বসে খাইনি। তো যাই হোক, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম, আমরা যাচ্ছি ফেরিঘাটে লঞ্চে চাপতে, কারণ আমি কোনো দিনও লঞ্চে চাপি না। আর এখানে মায়ের মুখটা অসাধারণ, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো চলো, টিকিটটা কাটলাম, সৌরদীপ টিকিটটা কাটলো। এখন আমরা দৌড়াচ্ছি লঞ্চে উঠবো বলে, বিকজ লঞ্চ এসে গেছিলো। আর আমার জন্য এইটাও প্রথমবার, মানে এইটা আমার লাইফে ফার্স্ট টাইম। আমি মাকে অলওয়েজ ফোন বলতাম যে কি মা, আমার কখনো এরকম নৌকায় চাপা হয়নি বা লঞ্চে চাপা হয়নি, কিন্তু আজকে আমাকে দেখো, মনে হচ্ছিলো যে কি আমি সবথেকে বেশি খুশি ওইখানে এতগুলো মানুষের মধ্যে। তো মানে আমাকে সবাই বলছিল, সূর্য বলছিল এবং আমার বড় বলছিল যে কি তোকে দেখেই শুধু মনে হচ্ছে যে মানে তুই ফার্স্ট টাইম বোধহয় এসছিস সেখানে চাপতে। আর সত্যিই সেটাই, আমাকে দেখলেই বুঝতে পারবে আমি কতটা এক্সাইটেড মানে লঞ্চে চাপার জন্য।
তো যাই হোক, লঞ্চ এসে গেছে আর সবাইকে দেখছো কীরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে, জাস্ট একটাই কারণে গিয়ে ওখানে বসবে। যাই হোক, আনফর্চুনেটলি প্রথমে আমি বসার জায়গা পাইনি, কিন্তু কিছুক্ষণ পর আমি একজন উঠেছিল, আমি ফট করে বসে পড়েছি, তো বসার জায়গা পেয়ে গেছিলাম তারপরে। তো বসতে অ্যাকচুয়ালি ভাল লাগে না, এই জায়গাটাতে দাঁড়িয়ে জাস্ট দেখতে থাকো গঙ্গা, ব্যাস আর কিচ্ছু ভাল লাগে না, জাস্ট এইটাই মনে হয় এইটাই দেখি। তো যাই হোক, চলো লঞ্চ ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। আর এখানে এই দুই বন্ধু আমাকে ছেড়ে তারা নিজেদের ফটো তুলে যাচ্ছে, একবার আমাকে বলেও নি ফটো তুলবো, মানে আমি নিজে থেকে গিয়ে বলেছি। কী রকম এরা দুজন যদি এক জায়গায় থাকে তাহলে এরা সবাইকে ভুলে যেতে পারে। ছোটোবেলার বন্ধুত্ব হয়তো এরকমই হয়। যাই হোক, ওদের বন্ধুত্ব যেন সারা জীবন এই রকমই থাকে, আমি সেটাই প্রার্থনা করি। আর আমি জানি যে কি ওদের বন্ধুত্ব সারা জীবন এরকমই থাকবে, কারণ দুজনেই খুব ভালো মানুষ। আজকে প্রথমবার আমি এইখানে এলাম, আর এত ভাল লাগছিল আমার। আজকে মানে মনে হচ্ছিল হট করে যে সূর্য যদি ফট করে না বলতো আগের দিন রাতে যে চল দক্ষিণেশ্বর যাই, তাহলে হয়তো এই দিনটা আজ আমি দেখতেই পেতাম না। কি সুন্দর, ভেতরে আবার আমাদের ফোন অ্যালাউ করেনি, তাও আমি কিছু ভিডিও করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, কারণ রুলস সবার জন্যেই সেম, আমার জন্য, আমি কোনো ব্যতিক্রম মানুষ নই। কিন্তু তার মধ্যেই যতটুকু তোমাদেরকে শেয়ার করতে পারবো ততটুকুই শেয়ার করেছি। যে কি আমি সত্যি খুব ভালো করেছি, এত সুন্দর জায়গা আমি তো দেখতেই পেতাম না যদি আমি না আসতাম। যাই হোক, আমার জীবনের খাতায় আরও কয়েকটা মেমোরি আমি এখান থেকে সঞ্চয় করে নিয়ে যাচ্ছি। ভগবানের দরবারে আসতে হয়তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, কিন্তু যারা এই ভগবানের দরবারকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন, নিজেদের প্রতিভাগুলো ফুটিয়ে তুলেছেন, তাদেরকে আমি কুর্নিশ জানাই। যাই হোক, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর দুপাশে এই গাছটার নামটি আমি ঠিক জানি না, কিন্তু সত্যি খুব ভাল লাগছিল দেখে। গাছের ছাওয়ায় রাস্তাটা একদম ছাওয়া হয়ে গেছে, বাট এখন কিন্তু ভর দুপুর, এই জায়গাটা দেখে মনেই হচ্ছে না। আর আমরা শহরের দিকে মানুষেরা সব গাছ কেটে ফেলে এখানে অট্টালিকা বানাচ্ছি, আর এনাদেরকে দেখুন গাছকে বাঁচিয়ে রেখেছে। চলুন তাহলে যাওয়া যাক। বেরিয়ে পড়লাম, মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আবার আসবো তোমার কাছে। ভালো থেকো তুমি। যাই হোক, এখন যাচ্ছি পার্লারে, পুজো আসছে, গ্রুমিং করতে হবে। বলতে বলতে কিন্তু চলেও এসেছি। এটা গ্ল্যামার গার্ল পার্লার, CC2 আছে, তোমরা চাইলে অবশ্যই যেতে পারো, খুব ভালো। যাই হোক, আজকের দিনটাকে এখানেই শেষ করি, আবার অন্য একটা দিন তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটি ব্লগের মাধ্যমে। তো আজকের মতো টাটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তাহলে চলো আজকের মতো আসি।